লেকচার 11, টপিক প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স অ্যান্ড এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ। এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কিভাবে হয় আমরা একটু কনভারসেশনের মাধ্যমে আজকে দেখব। সো গঠন প্রণালীটা কি এটা আপনারা জানেন, আমি এর আগেও এর উপর ক্লাস নিয়েছি। সাবজেক্ট প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস হবে। সাবজেক্ট প্লাস V2 এটা পাস্ট ইনডিফিনিট, আর উইল বা শ্যাল প্লাস V1 ফিউচার ইনডিফিনিট। যেমন আই ইট আমি খাই, যদি হি থাকে তখন কিন্তু হি ইটস হয়। আই এট আমি খেয়েছিলাম, আই উইল ইট আমি খাবো। তাহলে আই ইট রাইস আমি ভাত খাই, আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, আই উইল ইট রাইস আমি ভাত খাবো। হি গোস টু স্কুল সে স্কুলে যায়, হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছিল, হি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে। দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে, দে প্লেড ফুটবল তারা ফুটবল খেলেছিল, দে উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে। শি সিংস আ সং সে একটা গান গায়, শি স্যাং আ সং সে একটা গান গেয়েছিল, শি উইল সিং আ সং সে একটা গান গাইবে। ইউ রাইট আ লেটার তুমি একটা চিঠি লেখো, ইউ রোট আ লেটার তুমি একটা চিঠি লিখেছিলে, ইউ উইল রাইট আ লেটার তুমি একটা চিঠি লিখবে। উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি, উই লার্নড ইংলিশ আমরা ইংরেজি শিখেছিলাম, উই উইল লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখবো। মাদার কুকস ফুড মা খাবার রান্না করে, মাদার কুকড ফুড মা খাবার রান্না করেছিল, মাদার উইল কুক ফুড মা খাবার রান্না করবে। হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কড হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল, হি উইল ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করবে। আই সি আ বার্ড আমি একটা পাখি দেখি, আই স আ বার্ড আমি একটা পাখি দেখেছিলাম, আই উইল সি আ বার্ড আমি একটা পাখি দেখবো। রহিম বাইস আ বুক রহিম একটা বই কেনে, রহিম বট আ বুক রহিম একটা বই কিনেছিল, রহিম উইল বাই আ বুক রহিম একটা বই কিনবে। ইট রেইনস বৃষ্টি হয়, ইট রেইন বৃষ্টি হয়েছিল, ইট উইল রেইন বৃষ্টি হবে, ইট উইল রেইন বৃষ্টি হবে। ওকে, দে হেল্প আস তারা আমাদেরকে সাহায্য করে, দে হেল্প আস তারা আমাদেরকে সাহায্য করেছিল, দে উইল হেল্প আস তারা আমাদেরকে সাহায্য করবে, তারা আমাদেরকে সাহায্য করবে। দেখেন, আপনাদের প্র্যাকটিসটা করতে হবে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সহ। আই ডোন্ট ইট রাইস আমি ভাত খাই না, আই ডিডন্ট ইট রাইস আমি ভাত খাইনি। বাংলাটা বুঝবেন, আমি ভাত খাইনি। আই ওন্ট ইট রাইস আমি ভাত খাবো না। হি ডাজ নট গো টু স্কুল সে স্কুলে যায় না, হি ডিড নট গো টু স্কুল সে স্কুলে যায়নি, হি ওন্ট বা উইল নট গো টু স্কুল সে স্কুলে যাবে না। দে ডু নট প্লে তারা খেলে না, দে ডিডন্ট প্লে তারা খেলেনি, দে ওন্ট প্লে তারা খেলবে না। শি ডাজেন্ট সিং সে গায় না, শি ডিড নট সিং সে গায়নি, শি উইল নট সিং সে গাইবে না। এই যে গেয়েছিল না এইভাবে বলবেন না। ইট ডাজ নট রেইন বৃষ্টি হয় না, ইট ডিডন্ট রেইন বৃষ্টি হয়নি, হয়েছিল না এরকম না, জাস্ট বলুন বৃষ্টি হয়নি, হয় না, হয়নি। ইট ওন্ট রেইন মানে উইল নট রেইন বৃষ্টি হবে না। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আসবে। প্র্যাকটিস করতে হবে, জানলে হবে না। ডু আই ইট রাইস আমি কি ভাত খাই, ডিড আই ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম, উইল আই ইট রাইস আমি কি ভাত খাবো। ডাজ হি গো টু স্কুল সে কি স্কুলে যায়, ডিড হি গো টু স্কুল সে কি স্কুলে গিয়েছিল, উইল হি গো টু স্কুল সে কি স্কুলে যাবে। ডু দে প্লে তারা কি খেলে, ডিড দে প্লে তারা কি খেলেছিল, উইল দে প্লে তারা কি খেলবে। ডাজ শি সিং সে কি গান গায়, ডিড শি সিং সে কি গান গেয়েছিল, উইল শি সিং সে কি গান গাইবে। ডাজ ইট রেইন বৃষ্টি কি হয়, ডিড ইট রেইন বৃষ্টি কি হয়েছিল, উইল ইট রেইন বৃষ্টি কি হবে। তো এইভাবে করতে হবে। এই জায়গাটাতে একটু দেখেন, বিশেষ সতর্কতা কি বলছে। শিক্ষার্থীরা প্রায় পাস্ট ইনডিফিনিট টেন্সে ভুল করে, মনে রাখবেন ভুল। হি ডিড নট ওয়েন্ট অনেকে এইভাবে কথা বলে ফেলে, সঠিক কি হবে, হি ডিড নট গো। অর্থাৎ ডিড বসালে পাস্ট টেন্সে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে, ওয়েন্ট হবে না, গো। ভুলটা কি, ডিড ইউ এট তুমি কি খেয়েছিলে, নো। ডিড থাকলে মেইন ভার্বটা বেস ফর্মে হবে, ডিড ইউ ইট। V2 বা পাস্ট ফর্ম কখন হবে, যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আই রাইট আ পোয়েম আমি একটা কবিতা লিখি, আই রোট আ পোয়েম আমি একটা কবিতা লিখেছিলাম, আই উইল রাইট আ পোয়েম আমি একটা কবিতা লিখবো। হি ক্যাচেস ফিশ সে মাছ ধরে, হি কট ফিশ সে মাছ ধরেছিল, হি উইল ক্যাচ ফিশ সে মাছ ধরবে। দে ড্রিঙ্ক টি তারা চা পান করে, দে ড্রাঙ্ক টি তারা চা পান করেছিল, দে উইল ড্রিঙ্ক টি তারা চা পান করবে। শি হেল্পস হার মাদার সে তার মাকে সাহায্য করে, শি হেল্পড হার মাদার সে তার মাকে সাহায্য করেছিল, শি উইল হেল্প হার মাদার সে তার মাকে সাহায্য করবে। উই উইন দ্য ম্যাচ আমরা ম্যাচটা জিতি, উই ওন দ্য ম্যাচ আমরা ম্যাচটা জিতেছিলাম,
উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতবো। দ্য বার্ড ফ্লাইস, পাখি ওড়ে। দ্য বার্ড ফ্লিউ, পাখিটি উড়েছিল। দ্য বার্ড উইল ফ্লাই, পাখিটা উড়বে। হি ব্রেকস দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙে। হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছিল। হি উইল ব্রেক দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙবে। আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। আই ডিড নট নো হিম, আমি তাকে চিনতাম না। আই উইল নট নো হিম, আমি তাকে চিনবো না। হি ডাজ নট স্পিক লাইস, সাবজেক্ট হি, এই জন্য ডাজ। সে মিথ্যা বলে না। হি ডিড নট স্পিক লাইস, সে মিথ্যা বলেনি। হি উইল নট স্পিক লাই, সে মিথ্যা বলবে না। শি ডাজ নট কুক, সে রান্না করে না। শি ডিড নট কুক, সে রান্না করেনি। শি ওন্ট কুক, সে রান্না করবে না। উই ডোন্ট এগ্রি, আমরা রাজি হই না। উই ডিডন্ট এগ্রি, আমরা রাজি হইনি। উই ওন্ট এগ্রি, আমরা রাজি হব না। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? ডিড ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করেছিলে? উইল ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করবে? ডু দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শেখে? ডিড দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখেছিল? উইল দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখবে? ডাজ শি কল ইউ, সে কি তোমাকে ডাকে? ডিড শি কল ইউ, সে কি তোমাকে ডেকেছিল? উইল শি কল ইউ, সে কি তোমাকে ডাকবে? ডু উই গো দেয়ার, আমরা কি সেখানে যাই? ডিড উই গো দেয়ার, আমরা কি সেখানে গিয়েছিলাম? উইল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব? ডাজ দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কাঁদে? ডিড দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কেঁদেছিল? উইল দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কাঁদবে? ডু ইউ সি দ্য মুন, তুমি কি চাঁদটি দেখো? ডিড ইউ সি দ্য মুন, তুমি কি চাঁদটি দেখেছিলে? উইল ইউ সি দ্য মুন, তুমি কি চাঁদটি দেখবে? এখানে 20টা বাক্য আছে যেটা আপনাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে আপনারা বলেন যে এই বাক্যগুলো ইংলিশে কি হবে। আমি প্রতিদিন সকালে হাঁটি, কি হবে? I walk in the morning every day. সে গতকাল একটি চিঠি লিখেছিল, কি হবে? He wrote a letter yesterday. তুমি কি আগামীকাল ঢাকা যাবে? Will you go to Dhaka tomorrow? তারা ফুটবল খেলে না। They will সূর্য পূর্ব দিকে ওঠে। sun is the northeast east. আমি তাকে দেখিনি। I didn't see him. সে কি সে কি তোমাকে সাহায্য করেছিল? Did he help you? না। ডিড ইউ না, ডিড হি হেল্প ইউ। আমরা কাজটি করব। He will উই উইল ডু দ্য ওয়ার্ক। উই আই না, উই। মা কি রান্না করেন? Does mother cook food? আবার ফুড কি এখানে আছে? জাস্ট ডাজ মাদার কুক। রিনা কি একটি গান গেয়েছিল? Does Rina sing a song? আরে বাবা, ডিড রিনা সিং আ সং? সিং, সিং Oh, sorry. পাস্ট টেন্স এটা। তুমি মিথ্যা কথা বলো না। You don't tell lies. Don't tell lies. তুমি মিথ্যা বলো না। সে কি কফি পান করবে? Does he Will he drink coffee? Will he drink coffee? he likes the shop? বাবা গত রাতে বাড়ি আসেননি। Father didn't come yesterday. ডিড বসলে আবার কেম বসবে না। ডিড বসলে ভার্ব বেস ফর্মে চলে আসে, কাম। কাম। ডিড বসলে ভার্ব বেস ফর্মে চলে আসে। Did not come Yesterday. আমি তাকে চিনি। I know him. I know him. বৃষ্টি কি হয়েছিল? Did rain? He did. একটা সাবজেক্ট লাগবে। ডিড ইট রেইন। Did it rain? তারা আমাদের নিমন্ত্রণ করবে না। They won't invite us. তুমি কি ইংরেজি শেখো? Do you learn English? Do you learn? Do you learn English? পাখিটি আকাশে ওড়ে। Or do you সে গ্লাসটি ভাঙেনি। He didn't broke the glass. He didn't break the glass. আবার ব্রোক কেন? ব্রেক দ্য গ্লাস।
Even with আমি আগামীকাল ব্যস্ত থাকবো। আই উইল বি বিজি, এই থাকা ইংরেজি বি, ঠিক আছে? ব্যস্তটা কোনো ভার্ব না, ভার্বটা হচ্ছে থাকা। আই উইল বি বিজি, মনে থাকবে টুমোর। ওকে, তাহলে এই প্র্যাকটিসের পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই সিম্পল বা ইনডিফিনিট টেন্স দিয়ে ডায়লগ প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কনভারসেশন যেটাকে বলা হয়। এবং সেই প্র্যাকটিসটা কিভাবে হবে দেখেন, রাজীব অ্যান্ড সুমন। রাজীব বলছে, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? সুমন বলছে, ইয়েস আই গেট আপ অ্যাট 6 AM, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। আমি উঠি কিন্তু আমার ভাই তাড়াতাড়ি ওঠে না, অর্থাৎ সাবজেক্টটা কিন্তু ব্রাদার্স, থার্ড পার্সন সিঙ্গুলার, এজন্য ডাজ বসছে। রাজীব বলছে, ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি নিয়মিত এক্সারসাইজ করে, ব্যায়াম করে? তো সুমন বলছে, নো হি ডাজ নট এক্সারসাইজ, হি ইজ লেজি। না, সে ব্যায়াম করে না, সে লেজি, অলস। এরপর কি বলছে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? মিনা বলছে রিনাকে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? রিনা বলছে, নো আই ডিডেন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য ডক্টর। তখন কি বলছে দেখেন, ওয়াই ডিড ইউ ফিল সিক? তুমি কি অসুস্থ বোধ করছিলে, বা তুমি কি অসুস্থ ছিলে? ডিড ইউ ফিল সিক? বলছে, ইয়েস আই হ্যাড আ ফেভার, আই ডিডেন্ট টেক আই ডিডেন্ট টেক মেডিসিন, কিন্তু আমি ওষুধ খাইনি। ফিউচার, উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো? তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? নো আই ওন্ট প্লে ক্রিকেট, আই উইল গো টু দ্য মার্কেট। আমি ক্রিকেট খেলবো না, আমি বাজারে যাব। উইল ইউ উইল ইউর ফাদার গো উইথ ইউ? তোমার বাবা কি তোমার সাথে যাবে? ইয়েস হি উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন। হ্যাঁ, তিনি আমার সাথে যাবেন, আমরা একটা নতুন মোবাইল কিনবো। এরকম নতুন নতুন ভার্ব দিয়ে অনেক ডায়লগ দেওয়া আছে। এই ডায়লগ গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে এই সিম্পল টেন্স গুলো নিয়ে আর কোনো ধরনের কনফিউশন বা জটিলতা আপনার থাকবে না। এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। এখন প্র্যাকটিসটা, আচ্ছা, প্র্যাকটিসটা নিয়ে আমি পরে কথা বলছি। মানে সেটা হচ্ছে কি, শুধু বাংলা থেকে ইংলিশে করার চেষ্টা করতে হবে। এখানে তো সবগুলো দেওয়া আছে ইংলিশ এন্ড বাংলা, শুধু বাংলা থেকে ইংলিশে করতে হবে। তার আগে আপনারা আমাকে একটু বলেন যে 3টা টপিকের উপর যে প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দিতে বলছিলাম, সেটা কতজন রেডি করছেন? অমিত, দেখি বলেন তো, শুরু করেন। মেমোরেবল ইনসিডেন্ট, ওইটার উপর কথা বলেন তো। মেমোরেবল ইনসিডেন্ট, ওইটার উপর কথা বলেন। আচ্ছা, সরি, হ্যাঁ, এবার আনমিউট করে দিয়েছি। ওইটার উপর, Assalamu alaikum, sir. জি, ওয়ালাইকুম আসসালাম, শুরু করেন। Thank you for the opportunity. A memorable incident. Last 1 year ago, me and my family, we went to the National Zoo at Mirpur. We reached there at around 10 a.m. When we arrived at gate of the zoo, people was crowded there. We took 5 tickets for us. When we entered the zoo, we become impressed because of there were so many animals, birds, snakes, crocodile, and others, etc. People were taking picture and videos. We saw many kind of peoples also there. Then we ate many delicious meals like jalmuri, fuspa, and many things that are unknown. We enjoyed there very much. After that, at around 4 p.m., we left from the zoo and returned our home by a bus. That was my memorable incident. I won't never forget it. Thank you very much for ওকে, থ্যাংক ইউ listening. সো মাচ। হোসনে আরা বেগম, আপনি বলেন তো ফিউচার ক্যারিয়ার প্ল্যান নিয়ে, দেখি এটা কি লিখছেন।
your future career plan. Unmute করেন। স্যার আমার মিস্টেক হয়ে গেছে, আমি আসলে ওই যে ডেইলি রুটিনটা করছি। আচ্ছা বলেন তাহলে সেটা বলেন। স্যার আপনি পাঁচটা বাক্য দিয়ে দিয়েছিলেন, সেটা আমি করছি স্যার। কি করছেন বলেন। On holidays, I get up late, I finish cooking and take a rest. After having my meal, then I go out with my family. I enjoy it very much. On weekdays, I stop after finishing the cooking. I have my meal, then I walk to my office because it is close to my house. এটুকুই। ওকে, তাহলে এটা বলেন এবার যে হোয়াট আর ইউ ডুইং টুডে, আপনি আজকে কি করছেন সেটা লেখেননি। ওখানে ছিল মাই টুডে ভার্সেস এভরিডে, এরকম ছিল না। সেভাবে কম্পেয়ার করে করে প্র্যাকটিস করতে হবে, আর একটা করলে হবে না, তিনটাই করতে হবে, তা না হলে আপনি বুঝতে পারবেন না টাইমের চেঞ্জটা। পাস্টও করতে হবে, ফিউচারও করতে হবে, প্রেজেন্টও করতে হবে। আচ্ছা মরিয়ম আক্তার বলেন, তিনটাই বলবো নাকি যে কোনো একটা? ফিউচার ক্যারিয়ার প্ল্যান বলেন দেখে, এটা কি করছেন। Evening, everyone. I hope you are quite well physically and mentally. Today, I want to talk about my future career plan. I have a big dream of becoming a nurse. Next year, I will complete my graduation. After that, I will join a government hospital. I will work hard to help poor people. Imagine that after 3 years, I will be living a best part of my life. I will be advising people and help those who can't afford medical treatment. 2030, I will be living a happy and successful life. Excellent, you have So, done a very excellent presentation because you have described your own thought. That is perfect. So talk about memorable incident. month, I went to Kanchan Bazaar with my husband for Eid Fuska. We reached there in the ফর afternoon. ইটিং ফুচকা, ফর এর পর ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকলে তার সাথে আইএনজি ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখান থেকে টু ব্যবহার করি তাহলে টু দিলে ইট হবে, হ্যাঁ টু ইট এটা বলা যায়। we reached there in the afternoon. When we arrived at the Fuska shop, I was taking a photo with my husband. Many couples were coming in the Fuska shop. While we were returning home, we suddenly saw a rickshaw puller arguing with a stranger. My husband went and settled the argument between them. That we returned. Thank you. Excellent. Then Rukaya Shoshi, share your thought. কোনটা বলবো? ডেইলি রুটিন ভার্সেস টুডে, এটা বলেন। Evening, everyone. I hope you are all doing well. Today, I want to talk about my daily routine and how it is different on a holiday. An early riser. Every morning, I wake up at 4:45 a.m. First, I say my prayers. Then I start studying at 5:30 a.m. I study until 10:30 a.m. That I have my breakfast and get ready for college. My classes usually start at p.m. or sometimes at 12:30 p.m. Finish at 3:30 p.m. Return home at around 4 p.m. After having my lunch, I take a little rest. Afternoon, I go to teach my tuition students. It is something I really enjoy. I return home in the evening. After offering Maghrib prayer, I study again until 10 p.m. Then I have my dinner, spend a little time relaxing, and then go to bed.
My routine is a little different on holidays. I still wake up early, pray and study in the morning because I don't want to waste my time. But the rest of the day is more relaxing. We usually enjoy a special lunch at home. And in the afternoon, my family and I often go out for a short walk or visit a nearby place. It helps me refresh mind after a busy week. In the evening, I study for a while again, have dinner with my family, and go to bed feeling happy and ready for a new day. Thank you to everyone for listening so patiently. Thank you. Thank you so much. You also have given a very excellent presentation. Okay, Kajol De, share your thought. থ্যাংক ইউ স্যার। স্যার কোনটা বলবো? ফিউচার ক্যারিয়ার প্ল্যান বলেন তো। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং গ্রেট। সো keep as a fiddle. Today's topic is my future career plan. The big dream. By next year, I will become a fluent speaker in English language. Able to do it, with that, I will get a good job and hold a better position. That also work hard to get a promotion. Imagine that after 3 to 5 years, I will get a promotion. I will be leading a big team. That time, I will be traveling to different countries for my purpose. It also allow my parents to travel to the world. And by 2030, I hope that I will be living a happy and successful life. Excellent. Yes, sir. So talk about your memorable incident. Memorable incident, okay, sir. Months ago, I went to Kolkata with my colleagues. I reached there in the morning. At first, we entered into the Raindrop Hotel in booked earlier through online. It took rest for a while. We arrived at the sea beach. Sun was shining brightly. People were bathing in the sea. Suddenly, I saw an old friend talking with his family. I went to him and we talked for a long time. We were talking. My colleagues were playing football on the sand. A good day, a memorable day in my life. All about my memorable day. Thank you. Thank you so much. Then, Savikun Nahar. স্যার কোনটা বলবো? A daily routine versus today. এটা বলেন। Assalamu alaikum. Hello everyone, this is Kazi Sabikun Nahar and I want to talk about my daily routine. Then I will try to say something about today activities. I wake up at 4:30 a.m. every day, perform ablution and say my Fajr prayer. I exercise and take a after that, I eat my breakfast and start my work. Have lunch in the afternoon. Evening, I spend time with my family and practice spoken English. At night, I have dinner, say my Isha prayer. Go to bed at 11 p.m. Like my usual days, today is going a little differently because I am planning a small picnic with my friends. Today I am getting up early. I am saying my Fajr prayer and getting ready for the picnic. I am having
my breakfast with my family. Then I am going to the picnic spot, my friends. We are enjoying the picnic, playing games, and taking photos. We are having lunch. The evening, I'm returning home. Night, I'm having dinner and going to bed. Okay, thank you. Thank you so much. You have used the structure of present continuous tense for describing today's activities. Deepa. Sir, good evening, sir. Which one I will say? Memorable incident. Good evening, sir, and all. Life is a full of experience, but some incidents remain in our heart forever. I have unforgettable memory happened 2 years ago. I was a quiet afternoon, was walking back home alone from the place. Sun was setting, gentle breeze blowing. I was listening music and enjoy the peaceful evening. Suddenly, weather dark clouds covered the sky, and it started raining heavily. Did not have an umbrella, so I ran towards nearby shelter. Just standing there, I noticed an old woman. She was trying to cross the busy road, but she was shaking with fear and cold. Cars were moving very fast. Nobody stopped to help her. I immediately went the old woman, hand tightly, looks at me with full eyes. Then I carefully helped her cross the road safely. She smiled beautifully and raised me from her heart. It was a smile. It was a small incident, but showed me a real beauty of helping others. So, Thank you so much. You also have given a very excellent presentation. Afrin Sultana Runa. সালাম আলাইকুম স্যার। জি, শুরু করেন। স্যার আমি একটাই লিখেছি। ওকে, বলেন সেটা। Assalamu alaikum. First of all, I would like to thank sir for giving me the opportunities to speak and presenting my homework. I have planned for a long time how I will spend my retired life. I have 5 years, 7 months, and 6 days left in my job. Then I will go on PRL and wait for another year for my retirement. I want to spend all of my retirement deeply involved in social service activities, just I have been doing since my school life. At that time, my activities were immature. Now I have gained a lot of experience. In the light of that experience, I will work for mothers and children. Along with the studies of primary school students, I will also arrange physical exercise for them. I have been serving in a primary school for the last 32 years. I will arrange medical camps from time to time. I have done this before. It is better to say that it is still an ongoing process. For reaction, I will form a football team. At the same time, the boys will also develop physically. They will come out of drugs and gambling. I will establish a library. Cultural activities will also be practiced. From time to time,
quiz and debate competition will be organized. That's all. Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ। তো আপনি এটা কিসের উপর দিলেন বা কোন টেন্স বললেন? আপনি তো সবগুলো টেন্সই মেনটেন করলেন দেখলাম। স্যার আমি এটা past indefinite আর past continuous বলেছি। ফিউচারই তো বেশি হলো, উইল বলছেন কতগুলো জায়গাতে। ফিউচার past না ফিউচার বলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে, আপনি নিজের মতো করে বলেছেন। জি স্যার আমার পার্সোনাল লাইফ নিয়ে বলেছি। গুড, ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। ওকে, নেক্সট অন শুভ কর্মকার। স্যার কোনটা বলবো? পাস্ট টেন্সে বলেন তো। Yes. হ্যাঁ, পাস্ট। Last year, I went to Nevada Ruposhi Mangrove Forest with my friend. When we arrived at the park, there were a lot of people in the park. Suddenly, I saw my best friend, and then I was taking my best friend for a long time. While we were taking my friends were taking photos. Then we were coming home in the evening. আরো বাড়াতে হবে তো, ঠিক আছে। হোসাইন মনিকা। জি, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ইউর থট। হ্যাঁ। Sir, for giving me the opportunity to speak. Hello everyone, I would like to talk about my presentation, a memorable incident. Month I went to my hometown, Thakurgaon, with my husband. After we arrived there, we went to a village fair. People came to the fair and it was very crowded. We are buying different things, children were playing and they were riding swings. People were enjoying the cultural programs. We walked around the fair, bought a few things and some snacks. We took a few photos. We also met some of my relatives and neighbors. One was smiling and having a great time. We enjoyed the fair. It was a great day. ওকে, থ্যাংক ইউ, ইউ অলসো হ্যাভ গিভেন আ গুড প্রেজেন্ট। দেখেন, যারা প্রেজেন্টেশন দিচ্ছেন না, আপনারা প্রত্যেকেই টপিকের উপর কথা বলার চেষ্টা করবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন। স্পিকিং না করলে কখনোই ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আসে না, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। প্রত্যেকেরই আমি রিকোয়েস্ট করব, আপনারা কথা বলবেন, কথা বলার চেষ্টা করতে হবে। দেখেন, আমরা আজকেও আমি 3টা ইনডিফিনিট বা সিম্পল টেন্স আপনাকে দেখাইছি। প্রথমত আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়াটা আপনি কিভাবে জেনারেট করবেন? এখানে দেখেন বলছে যে মাই উইকেন্ড, আমার ছুটির দিন। এই টপিকটি দিয়ে আপনি 3টা টাইমের উপর করেন। আমার সাধারণ ছুটির দিনটা কেমন হয়, গত ছুটির দিনটা কেমন ছিল, আগামী ছুটির দিনটা কেমন হবে। যেমন আপনি এরকম একটা সেন্টেন্স বললেন যে ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডে, সাধারণত আমি শুক্রবারে দেরি করে ঘুম থেকে উঠি। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি সময় কাটাই। লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য জু, গত শুক্রবার আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই স মেনি অ্যানিমালস দেয়ার, আমি সেখানে অনেক প্রাণী দেখেছিলাম। নেক্সট ফ্রাইডে আই উইল গো টু মাই ভিলেজ হোম, আগামী শুক্রবার আমি আমার গ্রামের বাড়িতে যাব। আই উইল মিট মাই গ্র্যান্ড মাদার, আমি আমার গ্র্যান্ড মাদারের সাথে দেখা করবো। অর্থাৎ 2টা করে সেন্টেন্স লিখছে 3টা ইনডিফিনিট টেন্সের উপর। এবার এখানে একটা ফুল প্রেজেন্টেশন বলছে, হাই এভরিওয়ান, টুডে আই উইল টক অ্যাবাউট মাই উইকেন্ড। ইউজুয়ালি আই ডু নট ওয়ার্ক অন ফ্রাইডে, সাধারণত আমি শুক্রবারে কাজ করি না। আই ওয়েক আপ লেট অ্যান্ড ইট এ স্পেশাল ব্রেকফাস্ট, আমি দেরি করে উঠি এবং স্পেশাল ব্রেকফাস্ট করি। আই ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন, আমি বিকালে টিভি দেখি। হাউএভার লাস্ট ফ্রাইডে ওয়াজ ডিফারেন্ট, যদিও গত শুক্রবার ভিন্ন ছিল। আই ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস, আমি একটা হিস্টোরিক্যাল প্লেস ভ্রমণ করেছিলাম উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উই টুক মেনি ফটোস অ্যান্ড এইট বিরিয়ানি ফর লাঞ্চ, আমরা অনেক ছবি তুলেছিলাম এবং বিরিয়ানি খেয়েছিলাম লাঞ্চে। উই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যায় বাড়ি ফিরেছিলাম। নেক্সট উইকেন্ড আই উইল স্টে অ্যাট হোম, আগামী শুক্রবার আমি বাসায় থাকবো।
আই উইল ক্লিন মাই রুম, আমি রুম পরিষ্কার করবো, অ্যান্ড উইল রিড এ স্টোরি বুক, এবং একটা গল্পের বই পড়বো। আই উইল নট গো আউটসাইড, আমি বাইরে যাবো না। তাহলে আপনার ছুটির দিন বা উইকেন্ড নিয়ে, অর্থাৎ প্রতি উইকেন্ডে আপনি অ্যাকচুয়ালি কি করেন, গত উইকেন্ডে কি করেছিলেন, আগামী উইকেন্ডে কি করবেন, এটার উপর আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। দেখেন, মাই বার্থডে সেলিব্রেশন, আমার জন্মদিন উদযাপন। কি বলছে দেখেন, জেনারেলি আই সেলিব্রেট মাই বার্থডে অ্যাট হোম, মাই মাদার কুকস স্পেশাল ডিশেস, লাস্ট ইয়ার আই সেলিব্রেটেড ইট ডিফারেন্টলি, গত বছর আমি এটা ভিন্নভাবে পালন করেছিলাম, মাই ফ্রেন্ড সারপ্রাইজড মি, নেক্সট ইয়ার আই উইল অ্যারেঞ্জ আ বিগ পার্টি, আই উইল ইনভাইট মাই অল ক্লাস। মানে এইভাবে আপনি একটা ধারণা নিয়ে নিজের মতো করে তৈরি করেন। যেমন এখানে একটা ফুল প্রেজেন্টেশন আছে, I love my birthday. Usually my parents give me gifts and I cut a cake in the evening. সাধারণত আমার পিতামাতা আমাকে গিফট মানে উপহার দেয় এবং আমি কেক কাটি সন্ধ্যায়। I feel very happy. But last year, কিন্তু গত বছর, I did not celebrate at home. আমি এটা বাড়িতে পালন করিনি। I went to a restaurant. আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম with my cousin. My father bought me a bicycle. আমার বাবা একটা বাইসাইকেল কিনে দিয়েছিল। I enjoyed the day very much. আমি এটা খুব উপভোগ করেছিলাম। নেক্সট ইয়ার আই উইল টার্ন 20, আগামী বছর আমি 20 বছরে পড়বো। সো আই উইল থ্রু আ বিগ পার্টি, একটা বড় পার্টি দিব। আই উইল অর্ডার আ লার্জ চকলেট কেক অ্যান্ড উই উইল ড্যান্স টুগেদার, এবং আমরা একসাথে নাচবো। এরপর দেখেন শপিং এক্সপিরিয়েন্স, কি বলছে দেখেন, শপিং ইজ মাই হবি, ইউজুয়ালি আই গো শপিং অনস আ মান্থ, সাধারণত আমি মাসে একবার শপিং এ যাই। আই চেক দ্য প্রাইস বিফোর আই বাই এনিথিং, কোনো কিছু কেনার আগে আমি প্রাইসটা চেক করি। I prefer cotton clothes. Yesterday, I needed a shirt. গতকাল আমার একটা শার্টের প্রয়োজন ছিল। So I went to New Market. আমি নিউ মার্কেট গিয়েছিলাম। I chose a black shirt. দেখেন CHOOC, চুজ থেকে চোজ। But I did not buy it because it was expensive. কিন্তু আমি এটা কিনিনি কারণ এটা দামি ছিল। Later I bought a blue one. পরে আমি একটা ব্লু শার্ট কিনেছিলাম। Tomorrow my salary will come, so I will go to the market again and I will buy a gift for my sister. I hope she will like it. আশা করি সেটা পছন্দ করবে। তাহলে এই তিনটা টপিকের উপর তিনটা ইনডিফিনিট টেন্স মেইনটেইন করে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, স্পিকিং করতে হবে। এটা কঠিন কোনো কিছু না, আমি আবারও বলছি, আপনারা একটু করার চেষ্টা করুন। আচ্ছা, আরেকটা একটু দেই, এটার দরকার আছে, এটা কোথায় দরকার আমি আপনাদেরকে বলবো, তার আগে আমি এটা একটু আগে পাঠিয়ে দিই। প্লিজ আবার একটু বলেন যে কোন তিনটা। দেখাচ্ছি, তার আগে এইটা একটু আগে দেখেন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখেন, লার্নিং ইংলিশ। এখন আমি যদি বলি যে আপনার ইংরেজি শেখার জার্নি নিয়ে আপনি আমার সামনে একটা প্রেজেন্টেশন দেন, আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন। দেখেন এখানে কি বলছে, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই লার্ন 5 নিউ ওয়ার্ডস এভরি ডে, আমি প্রতিদিন 5টা নতুন শব্দ শিখি। তাহলে এগুলো কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আই ওয়াচ ইংলিশ কার্টুন অ্যান্ড লিসেন টু নিউজ, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। বিফোর আই ফেয়ার্ড ইংলিশ, আগে আমি ইংরেজির ভয় পেতাম। আই ডিড নট স্পিক ইন পাবলিক, আমি মানুষের সামনে কথা বলতে পারতাম না। লাস্ট মান্থ আই জয়েন্ড অ্যান অনলাইন কোর্স, আই লার্নড মেনি গ্রামার রুলস। I believe I will improve very soon. I will practice more and more. On day I will visit London and we will talk to native speakers confidently. আপনারা কি বুঝতে পারছেন কিভাবে দেওয়া প্রেজেন্টেশন গুলো? তিনটা ইনডিফিনিট টেন্সের উপর আলাদা আলাদা করে, এক একটা টেন্সের উপর আপনি 3টা 4টা করে সেন্টেন্স লিখলেন, লিখে আপনার প্রেজেন্টেশনটা আপনার মতো করে কমপ্লিট করতে হবে আপনাকে। পারা যাবে? জি স্যার, ইনডিফিনিট স্যার। গুড। জি। এবার আমাকে একটু বলেন যে এতদিন যে টেন্স দেখাচ্ছি বা ক্লাস নিচ্ছি, টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহারের উপর আপনারা মেইনলি কোথায় সমস্যা বা প্রবলেম ফেস করছেন? যেগুলো দেখাচ্ছি এইগুলো থেকে বলবেন। বুঝতে পারছেন টেন্স গুলো বা কোথায় সমস্যা হচ্ছে বলে মনে হয়? জি স্যার, এই যে ডির সাথে যেরকম যে ভার্বের ভিউ ওয়ান আসবে, সেই জায়গায় ভিউ টু বইলা ফেলাই, এইটা নিয়ে একটু ঝামেলা আর কি। এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, এখন অনেক প্র্যাকটিস আছে, আমি দেখাবো। ঠিক আছে, অনেক প্র্যাকটিস আছে। আমার একটা কথা, কিছু প্রিপোজিশনের একটু প্রিপোজিশনের ক্লাস আমি দিব, দেখাবো। হ্যাঁ বলেন, নাতাশা। কিছু ক্লাস মিস করে ফেলছি, আমি অসুস্থ ছিলাম। আমার এখন হচ্ছে ক্লাসের লিঙ্ক গুলো সব একসাথে দিলে আমার দিব, সুবিধা হচ্ছে। ঠিক আছে, পাঠিয়ে দিব, একসাথে আমি পাঠিয়ে দিব। ওকে।
তাহলে এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এই আমি আজকে একটা পিডিএফ আপনাকে দিব, এখান থেকে একটু কনভারসেশন প্র্যাকটিস করবেন আপনারা, টেন্স রিলেটেড। তাহলে আপনাদের এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে, এই প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস করলে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে অনেক ভালোভাবে, ঠিক আছে? আপনারা এটা একটু করবেন। যেমন আমি একটা একটু দেখাই, দেখেন লসিং থিংস, ভার্ব হচ্ছে লস। মা এবং ছেলের ভিতর কনভারসেশন হচ্ছে, মা বলছে ডু ইউ লস ইউর পেন্স এভরিডে, তুমি কি প্রতিদিন তোমার কলমটা হারাও? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ছেলে বলছে নো মাম, আই ডোন্ট লস দেম এভরিডে, সামটাইমস ইট হ্যাপেন, এটা মাঝে মাঝে হয়। মা বলছে ডিড ইউ লস ইউর ওয়াটার বটল ইয়েস্টারডে, গতকাল কি তুমি তোমার বোতলটা হারিয়েছিলে, পানির বোতল? তাহলে এখানে কিন্তু ডিড ইউ লস। বলছে ইয়েস আই লস্ট ইট ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি এটা মাঠে হারিয়েছিলাম, আই এম সরি। মা বলছে বি কেয়ারফুল, উইল ইউ লস দ্য নিউ ওয়ান টু, তুমি কি আবারও নতুনটা হারিয়ে ফেলবে? নো আই ওয়ন্ট লস দ্য নিউ ওয়ান। তার মানে সবগুলো টেন্স মেনটেন করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ দেওয়া আছে। তাহলে এই যে যেটা বললেন যে আমার এই যে ভার্বের ফর্ম V1 না V2 বসাবো সমস্যা হয়, আপনি যদি এই কনভারসেশন গুলো একটু প্র্যাকটিস করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝছেন আমি কি বলছি? জি স্যার। এই কনভারসেশন গুলো কিন্তু একটু দেখতে হবে, আপনি একটু দেখবেন, আমি এটা আজকে করাইনি, বাট আপনারা একটু দেখবেন, আমি পিডিএফ পাঠিয়ে দিব। ওকে, তাহলে ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, স্যার and see you in the next one. হ্যাঁ। হোমওয়ার্ক গুলো স্যার একবার একটু বললে ভালো হতো, আমি একটু লিখে রাখতাম। হোমওয়ার্ক আমি দিয়ে দিয়েছি, দেখেন অলরেডি আপনার গ্রুপে পাঠিয়ে দিয়েছি, ওই 4টা টপিকের উপর আপনারা প্রেজেন্টেশন তৈরি করবেন, একটু সময় দিয়ে কাজ করতে হবে, ছোট ছোট প্রেজেন্টেশন, এই জন্য 4টা টপিক দিয়েছি, ছোট ছোট করে লিখবেন আপনারাও, 4 লাইন বা 5 লাইনে করবেন, 3টা টেন্স মেনটেন করে আপনারা পড়ে দেখলেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। Okay. তাহলে ভালো থাকেন, থ্যাংক ইউ, and see you in the next class. Thank you.